দীপাবলিতে বেড়ে যাওয়া মোমবাতি দিয়ে বা বলতে পারেন যে মোমবাতিটা জ্বালানোর পর কিছুটা অংশ বেড়ে যায়, তো ওটা দিয়েই কিন্তু আজকে 3টি হ্যাক বানিয়েছি, যেটা কিন্তু এই শীতকালে বিশেষ করে ভীষণই কাজে আসবে আপনাদের। তাছাড়া বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাও কিন্তু ভীষণই কাজে আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কাজে আসবে আপনাদের। আর যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। তাহলে চলুন দেখিয়ে দিই আপনাদের কী করতে হবে বা কীভাবে জিনিসগুলো বানাতে হবে। তো দেখুন এখানে আমি অনেকগুলো মোমবাতি নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, তারপর আমি অনেকটাই কিন্তু সর্ষের তেল দিয়েছি। তো আপনারা চাইলে এখানে নারকেল তেল দিয়েও কাজটি করতে পারেন, তবে সর্ষের তেল দিলে এর অনেক বেনিফিট রয়েছে, তাই আমি সর্ষের তেল দিয়েছি। আর কী কাজে এটা লাগবে সেটাও আপনাদের আমি বলে দেবো। খুব সহজেই কিন্তু একটা দামি প্রোডাক্ট বলতে পারেন, আপনি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়েই। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি তেলটাকে দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পর এইভাবে একটা কাঁচের কৌটোতে ভরে আমি রেখে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই জমে যায়, 5 থেকে 10 মিনিটের মধ্যেই জমে যাবে। তো এইভাবে আমি নিচ্ছি, নিয়ে আমি এখন দেখাচ্ছি না কী কাজে লাগবে এটা বা বলছি না, আমি পরে দেখাবো আপনাদের এই জিনিসটা। বা এই ক্রিমও বলতে পারেন, মোটামুটি অনেক কাজে আসবে আপনাদের। তো দেখুন এটা অনেক কাজে আসবে আপনাদের, বিশেষ করে মহিলাদের জন্য বলছি। তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো এটাকে এখন আমি সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি, ততক্ষণে আরও একটা জিনিস আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এরপরে যে হ্যাকটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু অনেক কাজের, বিশেষ করে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে না, তখন কিন্তু এটা ভীষণই কাজে দেবে জিনিসটা। তো দেখুন আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তো এখানে আমি ভিক্স ভ্যাপোরাপ নিয়েছি, ওই ক্রিমটা আপনারা দেখেছেন আশা করি। তারপর একটা কাঁচের কৌটো নিয়ে ওখানে একটা মোমবাতির বাতি বলতে পারেন, ওটা আমি সেট করে দিয়েছি এইভাবে। তারপর এখানে অনেকটাই কিন্তু মোমবাতি আমি নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, নেওয়ার পর বা ভেঙে নিয়েছি বলতে পারেন। কিছুই দিচ্ছি না, শুধুমাত্র এটাকে আমি গলিয়ে নিচ্ছি এইভাবে। তো গলিয়ে নেওয়ার পর আমি এতে কী করেছি, ওই যে ভিক্স ভ্যাপোরাপ রয়েছে ওটাই আমি নিয়েছি, ওই 1 চামচের মতোই আমি নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু কর্পূরও দিতে পারেন। তো এখানে আমি এই ক্রিমটাকে নিয়েছি 1 চামচের মতোই আমি নেব, যে পরিমাণে আমি বানাচ্ছি সেটার জন্য কিন্তু এই 1 চামচ দিলেই কিন্তু কাজটি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাজটি করেছি। তো করে নেওয়ার পর আমি কি করব, ওই আগে থেকে যে কৌটোটা আমি সেট করে রেখেছি একটা বাতি দিয়ে, তো ওটার মধ্যে আমি ভরে নেব। আর যে কোনো একটা এয়ারটাইট বক্সে কিন্তু এটাকে জমাতে হবে, তাতে করে কিন্তু এটা অনেক দিন ধরে চালানো যায়। তাছাড়া এর গন্ধটা অনেক দিন ধরে থাকে, এর কাজটা অনেক দিন ধরে পাওয়া যায়। সে যাই হোক, এর উপকারটা আমি সেটাই বলতে চাইছিলাম। তো যেইভাবে হোক মোটামুটি গলিয়ে নিয়েছি, গলিয়ে নেওয়ার পর আমি এই যে কাঁচের কৌটোতে ভরে নিচ্ছি। তো এইভাবে ভরিয়ে নিয়ে আমি এখন রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তো সহজেই কিন্তু এটাকেও আমি তৈরি করে নিয়েছি। তো এটা কিন্তু বাড়িতে বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু ইউজ করতে পারবে, আর সবার জন্য কিন্তু ভীষণই ভালোভাবে কাজটি করবে। তো আপনারা দেখবেন এটা কী কাজে লাগে, ভীষণই কিন্তু কাজের একটি হ্যাক বলতে পারেন। তো শেষ পর্যন্ত দেখুন, আমি বলে দিচ্ছি সব কিছু। তো এখানে দেখুন আমি কী করেছি, আরও একটু মোমবাতি নিয়েছি, ওই একটাই মোমবাতি আমি ভেঙে নিয়েছি। ওটা নেওয়ার পর আমি কী করেছি, এখানে একটা আইশ্যাডোর প্যালেট নিয়েছি। তারপরে এই যে একটা আমি কালার চুজ করেছি, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। তো এখানে আমি এই কালারটাকে চুজ করে আমি কি করেছি, ওই মোমবাতির সঙ্গে মোটামুটি মিশিয়ে নেব। সুন্দর একটা কালার আমি বেছে নিয়েছি, আপনারা আপনাদের মনের মতো করে সেটাকে পছন্দ করে নিতে পারেন। তো মোটামুটি মোমবাতিটা গলে গিয়েছে, তারপর এখানে আমি ওই সেটটাকে দিয়ে দিচ্ছি। তো বেশি কম করেও দেওয়া যায়, তো এখানে আমি অল্প করে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু কিন্তু মন দিয়ে দেখবেন, আমি সব কিছুই পরে বলবো এগুলো কী কাজে লাগবে। তো এটা দেখে আশা করি বুঝতে পারছেন এটা আমি কী কাজে লাগাবো বা এটা কী বানাচ্ছি আমি। তাও দেখুন আপনাদের আমি বলে দিচ্ছি। তো এখানে আমি কী করেছি, একটু ঘি দিচ্ছি, একটু নয় অনেকটাই আমি ঘি দিয়েছি, 2 চামচের মতোই কিন্তু ঘিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু এটা বেশ সফটভাবে তৈরি হবে, ইউজ করতে মোটামুটি সুবিধা হবে। তো যে কারণে একটু ঘি দিয়েছি আমি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আলাদা একটা কৌটোতে আমি ভরিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কালারটি হয়েছে। খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু শীতকালের জন্য ভীষণই ভালো, তাই বলছিলাম আজকের যে কটা হ্যাক আপনাদের সাথে আমি শেয়ার করেছি এগুলো কিন্তু শীতকালের জন্য বিশেষ করে, তো আপনাদের অনেক কাজে আসবে। তো এটাকেও আমি সেট করে নিচ্ছি। সব কটা জিনিস সেট করে নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা কীভাবে তৈরি হয়েছে। তো দেখুন এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। ওই যে যেটা আমি কী বলবো, ওই যে ভিক্স ভ্যাপোরাপ দিয়ে আমি বানিয়েছিলাম, তো ওটাকে আমি কী করছি, এইভাবে কেটে নিচ্ছি। ওই বাতিটাকে কেটে নেওয়ার পর তারপর দেখাচ্ছি সেইগুলো কীভাবে জমাট বেঁধেছে। তো এটাকে এইভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যেই কিন্তু জমিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অনেক দিন ধরে ইউজ করা যাবে, যে কারণে তো এইভাবে কাজটি করে নিতে হবে। আর এদিকে দেখুন এটা এই কালার হয়েছে মোটামুটি, আমি কতটা কালার দিয়েছিলাম তাও কিন্তু একটু হালকাভাবে জিনিসটা তৈরি হয়েছে। তারপরে এই যে সর্ষের তেল দিয়ে বানিয়েছিলাম। তো এইগুলোর কাজ আবার আমি দেখিয়ে দিই।
তো এখানে যে জিনিসটা আমি দেখাচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এটা আমি কি বানিয়েছি। তো প্রথম থেকেই আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো এখানে আমি একটা লিপ টিন্ট বলতে পারেন ওটা আমি বানিয়েছি বাড়িতেই, কিন্তু সহজেই লিপ কার্ড বলতে পারেন বা লিপ টিন্ট বলতে পারেন। এটা কিন্তু বেশ সফটভাবে জিনিসটা তৈরি হয়েছে, আর এইভাবে কিন্তু ইউজ করলে আলাদা করে একটা কালার পাওয়া যায়। তো এইভাবে বানিয়ে এটাকে ব্যবহার করতে পারেন। ভীষণই কাজের একটি জিনিস, তো দেখতেই পাচ্ছেন ভীষণই সফটভাবে জিনিসটা থাকবে সারাদিন, কিন্তু বেশ ওটাকে নরম করেই রাখে, ফেটেও যাবে না, অথচ কালার একটা সুন্দরভাবে আপনার ঠোঁটের মধ্যে থাকবে। যদি এটা আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় মনের মতো কালার দিয়ে। তো ওটা তো দেখালাম। তারপরে এইদিকে দেখুন আমি ওই যে সর্ষের তেল দিয়ে বানিয়েছিলাম, এটাও কিন্তু বেশ শক্ত হয়ে জমাট বেঁধেছে, যেহেতু শুধুমাত্র আমি মোমবাতি দিয়ে বানিয়েছি যে কারণে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এটাই ভালো মোটামুটি বলতে পারি আমি। এইভাবে একটু নখ দিয়ে তুলে নিতে হবে, তুলে নেওয়ার পর হাতের মধ্যে একটু রাব করে নেবেন। রাব করে নেওয়ার পর তারপর কি করতে হবে দেখুন, আমি এটা বানিয়েছি যাদের পা ফেটে যায় তাদের জন্য। তো আমার কিন্তু পাটা ফেটে যায়, প্রতি বছরই ফেটে যায়। আমি প্রতি বছর কিন্তু এইভাবে এই ক্রিমটাকে বানিয়ে রাখি। এইভাবে কিন্তু পায়ের মধ্যে মেখে আমি সারা রাত ধরে একটা মোজা পরে শুয়ে থাকলে আমার বেশ কাজে আসে জিনিসটা, আর পাটা বেশ সফট হয়ে যায়। তো যাদের হালকাভাবে জিনিসটা ফাটে তাদের কিন্তু ভীষণই কাজটা কাজে লাগবে মোটামুটি। আপনারা একবার ইউজ করে দেখতে পারেন, ভীষণই কাজের এই জিনিসটা। এটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কী করি, এই থালা বাসনগুলো ধোয়ার পর কিন্তু হাতের মধ্যে এইভাবে লাগিয়ে নিই, তাতে করে কিন্তু বেশ সফট থাকে হাতটা। তো আশা করি আজকের এই হ্যাকটি আপনাদের অনেক কাজে আসবে। তাছাড়া সহজে যাদের ঠান্ডাটা লেগে যায় এটা কিন্তু তাদের জন্য ভীষণই ভালো। তো আমার কিন্তু সহজে ঠান্ডাটা লেগে যায়, যে কারণে আমি এরকম একটা ক্রিম বানিয়েছি, এতে করে আমার ঠান্ডাটা সহজে লাগে না। তো এইভাবে অবশ্যই বানাবেন, তারপর আমাকে জানাবেন জিনিসটা আপনাদের কেমন লেগেছে। এই জিনিসটাকে দেখুন, এটা কিন্তু ভীষণই কাজের একটি জিনিস। এটা আমি ভিক্স প্রিপারেটর দিয়ে বানিয়েছিলাম। যদি কারো নাকটা ধরে যায়, বিশেষ করে বাচ্চাদের নাকটা কিন্তু ধরে গেলে বাচ্চারা ঘুমাতে পারে না, ওদের বেশ কষ্ট হয়, তখন কি করবেন, ওই যে ঘরের এক কোণে বা কোথাও একটা জ্বালিয়ে দেবেন। এর গন্ধটা বেশ ফ্রেশ লাগে, যার কারণে নাকটা কিন্তু খুলে যায়, বাচ্চা কিন্তু সহজেই ঘুমাতে পারবে, আর গায়ে কোথাও লাগাতেও হবে না, সহজে কিন্তু কাজটি হয়ে যাবে। আজকের কোন হ্যাকটি আপনাদের বেশি ভালো লেগেছে বা আপনাদের কাজে আসবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো কমেন্ট অবশ্যই জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।